আসসালামু আলাইকুম। তো আমরা এই সেশনে দেখব কিভাবে প্লাগেবল ডাটাবেসকে এনেবল করতে হয় ইন দ্য tnsnames.ora ফাইলের মধ্যে। তো tnsnames.ora ফাইলটা হচ্ছে আমরা অ্যাপ ফোল্ডারে যাব, ডিবি হোম, নেটওয়ার্ক, অ্যাডমিন, tnsname.ora ফাইল। এখানে এসে আমরা দেখব যে এখানে ওরাকল ইনস্টলেশনের পর এই যে এই এন্ট্রিটাকে আমরা কপি করব, তারপর এখানে পেস্ট করব। তারপর এই ওয়ার্ডসিএল এর জায়গায় আমরা এখানে দেব পিডিবি, ওয়ার্ডসিএল পিডিবি, এবং সার্ভিস নেমের জায়গায় আমরা দিব পিডিবি স্মল লেটারে। তো আপনাদের পোর্ট হয়তো এটা 1521 থাকতে পারে, আমার এখানে 1523 আছে। তো যেটা ছিল সেটাই থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না, একই থাকবে। তো আমরা এখানে সেভ করলাম। সেভ করার পর এখন আমরা যদি এসকিউএল প্লাসে যাই, এসকিউএল প্লাসে কিভাবে যাব সেটাও আমরা এখন একটু দেখি। রানে গেলাম, ব্রাউজ, আমার ইনস্টলেশনটা আছে, ওরাকল ইনস্টলেশনটা আছে এফ ফোল্ডারে, অ্যাপ, ডিবি হোম, বিন, তারপর এখানে এস স্পেস করে এসকিউএল প্লাসে যাব। তারপর এখানে এসে আমরা একটা স্পেস বার দিব, /nolog। তো আমরা এসকিউএল প্লাসে ঢুকলাম। এসকিউএল প্লাসে ঢোকার পর আমরা কানেক্ট sys@orcl as sysdba। তো আমরা যদি এই এন্ট্রিটা না রাখতাম, এই tnsname.ora ফাইলের মধ্যে এই orcl pdbটা যদি আমরা না রাখতাম, ধরেন আমরা এটাকে কাট করলাম, তারপরে যদি আমরা orcl pdb ডাটাবেজের মধ্যে ঢুকি, তাহলে এখানে ডাটাবেস পাচ্ছে না, যেহেতু এটা হ্যাং করছে। এবং এখন তো বলতেছে যে TNS could not resolve the connect identifier specified। তো আমরা যদি এই tnsname.ora ফাইলের মধ্যে এখন orcl pdb এবং এখানে orcl pdb দিয়ে সেভ করি, তারপরে আমরা যদি orcl pdb তে কানেক্ট করি, কানেক্টেড। তো আমরা কোন কোন পিডিবি বা প্লাগেবল ডাটাবেস রয়েছে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা ওয়ার্ডসিএল এ গেলাম, এই যে ওয়ার্ডসিএল, এবং এখানে এসে লিখলাম সিলেক্ট কন আইডি মানে কন্টেইনার আইডি, নেম ফ্রম $pdbs প্লাগেবল ডাটাবেস। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 3টা প্লাগেবল ডাটাবেস দেওয়া আছে। এটা হচ্ছে সিড, এটা হচ্ছে ওয়ার্ডসিএল পিডিবি, আর এটা হচ্ছে ওয়ার্ডসিএল পিডিবি 1। আপনাদের এটা থাকবে না, এটা আমরা নতুন করে তৈরি করেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়ার্ডসিএল পিডিবি নামে যে ডাটাবেসটা আছে, এই ডাটাবেসটা যদি আমরা এখন সিলেক্ট করি, সিলেক্ট নেম ফ্রম $active services where con_id equal to 3, কোন 3? এই 3। এখানে দেখাচ্ছে যে আমাদের সার্ভিস অ্যাক্টিভ আছে ওয়ার্ডসিএল পিডিবি। দ্যাটস ওয়াই আমরা এই tnsname.ora ফাইলের মধ্যে এই ওয়ার্ডসিএল পিডিবি এই এন্ট্রিটা সংযুক্ত করব। তাহলে আমরা খুব সহজেই ওয়ার্ডসিএল পিডিবি ডাটাবেজে বা ওয়ার্ডসিএল পিডিবি প্লাগেবল ডাটাবেজে কানেক্ট করতে পারবো। তো আমরা ওয়ার্ডসিএল পিডিবি ডাটাবেজে কানেক্ট করার পর দিব অল্টার প্লাগেবল ডাটাবেস
ওপেন। যদি এটা ওপেন করা থাকে তাহলে একটা মেসেজ দিবে, আর যদি ওপেন না করা থাকে তাহলে ওপেন হয়ে যাবে। তো আমার এটা অলরেডি ওপেন আছে, যার জন্য বলতেছে প্লাগেবল ডাটাবেস ওয়ার্ডসিল পিডিবি অলরেডি ওপেন। তো এটা সাধারণত শাটডাউন ইমিডিয়েট দিলে আমরা এটাকে শাটডাউন করে ফেললাম। এখন যদি আমরা প্লাগেবল ডাটাবেস ওপেন করতে চাই, এই প্লাগেবল ডাটাবেস ওপেন হচ্ছে। এবং আমরা দিলাম অল্টার প্লাগেবল ডাটাবেস ORCL PDB সেভ স্টেট। তার মানে আমরা ORCL PDB ডাটাবেসটা যাতে উইন্ডোজ বুট করার সাথে সাথে যখন ওরাকল ডাটাবেসটা আপ এন্ড রানিং হবে তখন যাতে ORCL PDBটাও আপ এন্ড রানিং হয়, এই জন্য সেভ স্টেট এই কথাটা লিখলাম। তো আমরা এভাবে খুব সহজেই ORCL PDB ডাটাবেসে কানেক্ট করতে পারবো বাই এন্ট্রিং দিস এন্ট্রি। এই এন্ট্রিগুলো যদি আমরা করি তাহলে খুব সহজেই ORCL PDB ডাটাবেসে কানেক্ট করতে পারবো। তো এখানে ORCL PDB এটা হচ্ছে একটা প্লাগেবল ডাটাবেস, আর এটা হচ্ছে কন্টেইনার ডাটাবেস। এই কন্টেইনার ডাটাবেসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ টেমপ্লেট, আর আমরা সাধারণত কাজ করব এই প্লাগেবল ডাটাবেস ORCL PDB তে। তো আমরা বুঝতে পারলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কন্টেইনার ডাটাবেস এবং প্লাগেবল ডাটাবেস। তো আমরা প্লাগেবল ডাটাবেসে কানেক্ট করব এবং এই প্লাগেবল ডাটাবেসেই আমাদের সফটওয়্যার বা ডাটা নিয়ে কাজ করব। তো এই ছিল আমাদের আজকের সেশন, যেখানে আমরা দেখলাম হাউ টু এনেবল প্লাগেবল ডাটাবেস উইথ tns_name.ora ফাইল। তো এটা হচ্ছে আমাদের লোকেশন, যে FAppDB হোম নেটওয়ার্ক অ্যাডমিন। আসসালামু আলাইকুম।